আর মে তোমার লগে বিবাহ দিব, কিন্তু সে দিত নাই। কোনোদিন কোনো ছেলে কইল আমি তোমার বিবাহ কর্ম হইয়া করত নাই, কোনো মেয়ে কইব আমি তোমার বিবাহ কর্ম জীবন সাথী বানাইব, কিন্তু ওয়াদা রাখত নাই। ইলা ওয়াদা হয় না ওই। একদিন বিচার এখান হইল, এক মহিলা উঠিয়া কইলে আমার বঞ্জিতরে দিমুরে বা। হে কইছে তো তাই ওয়াদা দিলেইছুন বঞ্জি বঞ্জি এই লালন ফালন করিয়া বড় করছন, মা মরি গেছলা, বঞ্জি দিবা কইয়া ওয়াদা করছন নানি, বঞ্জি দিবা কইয়া ওয়াদা করছন, হে মুইয়ে ওয়াদা করছন, বাদে তো দেন না। এর আগে কিন্তু মইয়ে বহু টাকা খাইছন, বহু টাকা খাইছন, বুঝাইছুন, বহু টাকা খাইছন বঞ্জি দিবা বলিয়া জীবনে ওয়াদা করছন। তখন কিতা করছে, ছেলেটা জীবনে দেখছে সেই মেয়েটারে আমি বিবাহ করবো, আমার জীবনে বিবাহ করলে হয়তো আমার জীবনটা সুন্দর হইব, তার মনে যাচ্ছে। সময় সময় কিন্তু সেই মাসিয়ে কি করছেন, টাকা নিয়ে সেই যুবকটার কাছ থেকে খাইছন। খাইতে খাইতে বহু টাকা খাইলিছন বাবা, তার ফুরাফুরি কোনো প্রমাণ পাওয়া গেছে না। মোটামুটি একটা টাকা খাইছেন, কিছু প্রমাণ পাওয়া গেছে, যেগুলা অ্যাকাউন্টে দিছে প্রমাণ মিলছে, আর লেনদেন করছে মানে অনলাইনে, আর যেগুলা হাতে দিছে এগুলার হিসাব পাওয়া গেছে না। হঠাৎ দেখা যায় সেই মাসিয়ে কি করলা, বঞ্চিত দেন না, ওয়াদার খিলাফ করে লাইছন। ছেলে তখন বহু ধরনের উৎপাত করা আরম্ভ করলো, সর্বশেষে বিচারও আরম্ভ হইল। বিচারের মধ্যে দেখা যায় সেই মেয়েটার মাসিয়ে বহু টাকা খাইছ। আচ্ছা তা বালা খামনি করছেন, কত গুষ যে খাইছে আগে, হ্যাঁ কত টাকা খাইছ, নিগুই হালাল হইব না হারাম হইব, কোন চাই হারাম। এর লাগি বিশেষ করিয়া ইলা যদি কোনোদিন ওয়াদা করিয়া তখন ওয়াদার খিলাফ করলে কিন্তু সেটা থাকছে গে গুনার কাজ, মুনাফিকদের বৈশিষ্ট্য। কোনোদিন যদি কথা করিলেন কোনো বাবায় গার্জেনটে বলে আমার মেয়ে অমুকর লাগি বিবাহ দিলাই মহয়া, তবে দিলাইতাম। আর ওয়াদার খিলাফ যদি করার যান গুনাহগার হইলা, আর সে যদি বাধ্য হিসাবে ছাড়িয়া যায় তাহলে কোনো বাধা নাই, নতুবা ওয়াদা দিলাইলে আপনি ওয়াদা পুরা করতাম। এর জন্য এইভাবে যদি যে কোনো প্রকারে যদি ওয়াদা করো, ওয়াদার খিলাফ আপনার আমার যদি করি, যে কোনো ব্যাপারে টেকার লেনদেন ব্যাপারে, বিবাহের ব্যাপারে, যে কোনো মাত ব্যাপারে ওয়াদা খিলাফ করইল মুনাফিকদের আলামত। 3 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওয়া ইযা তুমিনা খানা, আমানতর খেয়ানত করা যেটা, এটা হইল গে মুনাফিকদের আলামত। কেউ গাড়ি এখান রাখছে আপনার বাড়িতে আমানত, ওখানটা চাইবা হইছে না বলে এখানে আপনি চালান যার ইজাজত দিছে না, আপনি যদি চালানিত লাগুন গাড়ি বাইক, তাহলে আপনি খেয়ানত করলাম। কিছু টাকা দেওয়া হয়েছে, টাকা দেওয়ার পরে টাকাটাই যদি আপনি লড়াচড়া করিলেন, টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য যদি লাগিয়ে যায়, বেটা রাখছে কিন্তু আমানত বলে বাইরব, টাকাটাই রাখতাম আমার সেব নাই, আপনি আমার টাকা 1 লাখ রাখুক গুণ আপনার কাছে আমানত, আমি 15 দিনের ভিতরে লইয়া যাই মগিয়া। আমারে কোনো ইজাজত দিছে না, জেলা দিছে ওলা টেকাটা থাকতো, ইজাজত নাই, লড়াচড়া করলে এটা খেয়ানত হয়ে গেছে গিয়া। কোনো মসজিদ বা মাদ্রাসার মোকাম কমিটির ক্যাশিয়ার আসন মানছে ইজাজত দিলে লাড়িতে পারবা, ইজাজত নাই, যেইভাবে আপনি কুষাধ্যক্ষ ক্যাশিয়ার আইসন, আমানত আপনার কাছে সারায় রাখছেন, আমানতর খেয়ানত করতাম না। যদি এখন মাত যদি আমানত রাখা হয় বলে বাইরব, তোমার কাছে এখন মাত আমি রাখলাম, আমার মাত এখান আপনি অন্যর কাছে কইও না। যদি একজনে যদি কইলেন তাহলে আমানতর খেয়ানত হয়ে গেল গিয়া, আমানতর খেয়ানত হয়ে গেছে গিয়া। এর জন্য আমানত কখনো খেয়ানত আমরা কোনো প্রকারে করতাম না। এগুলা কিতা মুনাফিকদের ওইয়া থাকছে গিয়া বৈশিষ্ট্য। যাই হোক আল্লাহর বন্দেগান, আরেকটা আমানত, আরেকটা হইল গিয়া মুনাফিকদের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, 2 ওয়াক্তের নামাজ পড়তে মানুষের জীবনে বড় কষ্ট হইব, খালি তারিখ করব, জিন্দগির মধ্যে তার তারিখ শেষ হইতো না। এক হইল গিয়া সার নামাজ, আরেক ওয়াক্ত হইল গিয়া ফজরের নামাজ। 2 ওয়াক্তের নামাজ পড়তে জীবনে কষ্ট হইব, খালি তারিখ করব বলে কিলা বাজার তাকি গিয়া, রাস্তার তাকি গল্প শেষ করি গিয়া ঘরের মধ্যে গিয়া যখন দেখলা খানি রেডি, খাইলাই বাদে নমাজ পড়বো, খাওয়ার পরে শরীরটা বার হয়ে যাব, কইবা আইজার খামলাই আগামীকাল ফজর তাকিয়া নমাজর স্টার্ট করমু, কই এসার নমাজ শেষ। ভাই এমনি বুড়া লাগে, খাইল তাকিবা আল্লাহর হলা ফজর তাকি, ফজর যাইব গিয়া ঘুমে, ঘুমন্ত অবস্থায় তান ফজর গেল গিয়া, ফজরও গেল না, জুয়ার ফড়ি লাইবা, আসরও ফড়ি লাইবা, মাগরিবও ফড়ি লাইবা,
তিন ওয়াক্তর নামাজ পড়ি লইবা, তিন ওয়াক্তর নামাজ পড়ি লইবা। তিন ওয়াক্তর নামাজ পড়তে কোনো বাধা নাই, এই তিন ওয়াক্ত বেশিরভাগ পড়িবা, কিন্তু দুই ওয়াক্ত নিয়ে লড়াই। এই দুই ওয়াক্তর নামাজ পড়তে তার জীবনে বড় বুড়া লাগবো। আল্লাহর রাসূল ফরমান সেটা হইয়া থাকছে গিয়া মুনাফিকদের আলামত। এশার নামাজ আর ফজরের নামাজ তারা পড়িতে সময় খালি তারিখ করব, এশার নামাজ পড়তে তারিখ করব, অবহেলা করবো। আর ফজরের নামাজ পড়িতে সময় বিছনা ছাড়তো নাই। আখতা ব্যতিক্রমে ইতা মিয়া সাবকলর মিস হয়, কিন্তু দায় হইতো না। আল্লাহর বন্দেগান কোনো সময় কোনো ক্ষেত্রে ফজরের নামাজ কজ হয়ে যায়, তবে আদায় করে রাইতা। তবে এরার এই দুই ওয়াক্তর নামাজ লইয়া জানো বেশি মাইর পড়ব। আল্লাহর রাসূলে ফরমান আর একটা বৈশিষ্ট্য তাদের মধ্যে পাইলাম, যার জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় এই ধরনের আলামত যদি তুমি তাদের মধ্যে যদি ফাইলাও, জানিয়া রাখবা এরা কি, এরা ইয়া থাকছে গিয়া মুনাফিক। মুনাফিক বাবা বলিয়া জন্মগ্রহণ করে না। খেওরের কপালও মুনাফিক লেখা নাই, খেওরের ফিটির মধ্যে লেখা নাই। খেওরের কু জলদি সার্টিফিকেট আপনি মুনাফিক বলিয়া দিতে পারতেন না। যার যার খাসিয়তের দ্বারা সে মুনাফিক। যদি এই ধরনের বৈশিষ্ট্য তাদের মধ্যে যদি পাওয়া যায়, এই ব্যক্তিয়া থাকছে গিয়া মুনাফিক। রাসূলুল্লাহর প্রশ্ন করা হইলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মুনাফিক কি বেহেশত যাইব? আল্লাহর রাসূলে ফরমায় না না, মুনাফিক বেহেশত যাইতে পারতা নাই। ইয়া রাসূলুল্লাহ এরা তো নমাজ নু পড়েন, বলে নমাজে বাঁচাইতে পারতো না। ইয়া রাসূলুল্লাহ এরা দেখলাম জিকির করেন। রাসূলুল্লাহ ফরমায়েন তারা নমাজও পড়ব, দেখবা রোজাও রাখবো, জিকিরও করব, কিন্তু অন্তরিকার খুব বেশি বাদ থাকবো তারার। মানুষের বালাই দেখতে পারতো না, মানুষের লাগি বালা কখনো জিনিস রাখতো না। সব সময় মানুষের ক্ষতি করার অভ্যাস তাদের মধ্যে থাকবো। দুই নম্বরে থাকছে গিয়া এই যে আলামত যেগুলা কইলাম রাসূলুল্লাহ ফরমান, এগুলা যাদের মধ্যে থাকবো তাদের সম্পর্কে আল্লাহ যাতে একটা ফয়সালা দিছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ জানায় বান্দারে আমি জাহান্নামের মধ্যে সবচাইতে নিচের স্তবকা, নিচের যে স্থান, এইটা মুনাফিকদের জন্য আমি রাখছি। বাবা দেখুন জানি আগুন জ্বালার পরে সবার নিচে আগুনের তাও বেশি থাকে না উপরে থাকে, বেশি থাকে তলে, আংরা আংটা এগুলা নিচে থাকে না না। এইভাবে জাহান্নামের সবচাইতে নিচের যে স্থান যেটা হবে সেটা কিন্তু মুনাফিকদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তৈয়ার করিয়া রাখছেন। আবার আল্লাহ কোরআন অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে নবী বুশরা আপনার জন্য বুশরা মানে খুশখবরি। নবীগণ আপনি জানিয়া রাখুন, আপনার কাছে যারা সামনে আসিয়া দুশ্মনী কর, সামনে আসিয়া বালা মাতিছে সরিয়া দুশ্মনী করছে, সমালোচনা করছে, যারা এইভাবে করিয়া যাইব, এই মুনাফিকদের জন্য একটা আপনার কাছে সুসংবাদ জানাইয়ার, বিআন্না লাহুম আযাবান আলীমা। আমি আল্লাহ যাতে তাদের জন্য দর্দনাক বড় কঠিন আযাব তৈয়ার করিয়া রাখছি। এরা আযাবকৃত, এর জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনও আপনারা আমার ফাটাইছন। মানুষের বালাই দেখলে খুশ হইতাম, ওটা হইল গিয়া দিল বালাওয়া। মানুষ বিপদগ্রস্ত হইছে তারে সাহায্য করতাম, আর পারি না দোয়া করে সাহায্য করতাম। আল্লাহ মানুষটা মুসিবত যারা বিপদগ্রস্ত, আল্লাহ তারে আপনি সাহায্য করক, আল্লাহ তারে আপনি বিপদ থেকে উদ্ধার করক। অটয়া থাকছে গে ইমানি হাইসিয়ত, ইমান ওটা হইল গে মুমিনের কাজ। আর মানুষ বিপদগ্রস্ত দেখার পরে যদি দোয়া করন্যার করে যদি হন আরো ভালো হয়েছে, আরো বিপদী হোক, এটা কিন্তু মুমিনদের কাজ না, এটা হইল মুনাফিকের কাজ। যার জন্য আল্লাহর বান্দাগণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে মুমিনের দফতরের মধ্যে আল্লাহ যেন আমরা স্থান দেই, আমরা যেন মুমিন হইয়া বাবা মরতাম পারি। মুমিনদের দরজা আল্লাহ পাক রব্বুল আলামিনের সবর উচ্চ স্থানে আল্লাহ রাখছেন। এর জন্য প্রথম পর্যায়ে মুমিনরা জান্নাতের মধ্যে যাইবা, আর জাহান্নামের মধ্যে মুনাফিকদের সবচাইতে নিচে ফালানি হইব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত, একদিন সাহাবায়ে কেরামগণ সম্মুখে ছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বর্ণনা করলেও সাহাবীরা শুনো, জাহান্নামের কতটুক চওড়া এবং কতটুক তার লম্বার দিক জাননি? ইয়া রাসূলুল্লাহ জানি না, আমরা আপনি খুব ভালো জানবা। আল্লাহর রাসূল ফরমান জাহান্নামের চওড়া লম্বা হইল গিয়া
এক সাইড থাকি আরেক সাইড যাইতে পর্যন্ত 40 বছর সময় লাগব। আমাদের ভারতবর্ষের শিহাব চতুর হাটিয়া পায়ে গেলা গিয়া মক্কা মদিনায় 6 মাস লাগছি। 6 মাস লাগলো কোন যায় 6-8 মাস হলা না 6-8 মাস বা 10 মাসও বেলা ফুরা কইতাম পারিয়ার না 6 মাস বা 8 মাসে আমার ভাই ভারত তাকিয়া মদিনায় গিয়া পৌঁছে গেলা গিয়া মক্কাত গেলা মদিনায় গেলাম 6-8 মাসে গিয়া কত হাজার কিলোমিটার ফাড়ি দিয়া গেলা কয়েকটা রাষ্ট্র ভ্রমণ করিয়া আমার ভাই গেলা। কিন্তু নবী যে ফরমান একজন মানুষে যদি হাঁটা আরম্ভ করে 40 বছর এক সাইড থাকি আর এক সাইডে যাইতে লাগবো। এত লম্বা আল্লাহ পাক রব্বুল আলামিনে জাহান্নাম তৈয়ার করিয়া রাখছেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস তার মফহুমটা বয়ান করিয়া হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা একদিন রাসূলুল্লাহর সম্মুখে ছিলাম, আরো অন্যান্য সাহাবায়ে কেরাম ছিলাম। হঠাৎ একটা বিকট আমরা আওয়াজ শুনলাম। আল্লাহর রাসূলকে কইলাম, ইয়া রাসূলুল্লাহ কিসের আওয়াজ? রাসূলুল্লাহ ফরমান, সাহাবায়ে কেরাম শুনো, জাহান্নামের উপর স্থান তাকিয়া একটা পাথর ছাড়া হইছিল। সেই পাথরটা গিয়া জাহান্নামের নিচ পর্যন্ত পৌঁছে পাথরটা ধাক্কা মারছে, একটা আওয়াজ সৃষ্টি হয়েছে। এই কত দিনে পাথরটা গিয়া পৌঁছিল? এই পাথরটা গিয়া 70 বৎসরে গিয়া পাথরে গিয়া জাগা লইছে। দুজকের গভীরতা আল্লাহর রাসূলে বাবা দেখাইলাম। এর জন্য বিশেষ করে আবার রাসূলুল্লাহ ফরমায়, দুজকের আযাব যেটা বাবা কত কঠিন। দুজকের মধ্যে আগুন যেটা আছে দুনিয়ার আগুনের মতো নাই। দুজকের আগুন যেটা আছে সেই আগুনটার পাওয়ার হলো, আগুনটার কালার হলো 3টা কালার। আল্লাহ প্রথম 1000 বছর আগুনটা জ্বালাইয়া বানাইছন লাল, আরো 1000 বছর আগুনটা জ্বালাইয়া বানাইছন মানে সাদা, আরো 1000 বছর সেটা আগুনটারে জ্বালাইয়া বানাইছন খালা। এর লাগে দুজকের আগুনও তো খালা। রাসূলুল্লাহ দেখলাম তাই নিজে কইছন, বর্ণনা করছেন, ও সাহাবীরা শুনো, আমি যখন দুজকের ভয়ানক সুরত দেখলাম তখন দেখলাম দুজকের আগুনটা অতি খালাম। খালা আগুন দেখলাম। খালা আগুনের জন্য দুজকের আগুন হোক। দুনিয়ার মধ্যে দেখুন জানি আগুনের কালার লাল, কিন্তু খালা লাল কালারের মধ্যে দেখুন জানি দুমা মিশ্রিত হওয়ার পরে দেখা যায় খালা। দেখতে বড় ডর লাগে, ভয় লাগে বাবা। এর জন্য দুজকের আগুনটা অতি খালা। সেই কঠিন দুজক থাকি আল্লাহ আমরার হেফাজত করতা, আমরার যেন আল্লাহ জান্নাত খান দান করতা। আমরা সবে আশা রাখের হোক আল্লাহুম্মা আমিন। আমরা মুনাফিক তাকিয়া মুনাফিকের যদি বৈশিষ্ট্য খাসিয়তগুলো আমাদের মধ্যে যদি ছাড়ে বাবা, আমরা ত্যাগ করতাম, নফসর লাগে জিহাদ করতাম, আমরা ছাড়ার চেষ্টা করতাম, মুমিন হইয়া জমিন থেকে বিদায় হওয়ার চেষ্টা করতাম, অন্তরটারে দিলটারে বালা রাখতাম। যেদিন মানুষের তার দিল রে অন্তর রে বাবা বালা বানাই লাইব, সবরে বালা চৌকে দেখব, জানিয়া রাখবা এই মানুষ আল্লাহর দিকে আগাইতে পারবা, আল্লাহ তারে আগ বাড়াইবা, মায়া করবা। আর যেদিন মানুষের দিল খালি কাটা কুটি থাকবো, বেমার থাকবো, হিংসা বিদ্বেষ অধিক থাকবো, অন্যর ক্ষতি করার চেষ্টা থাকবো, তার জিন্দগির মধ্যে খালি অবনতি ঘটব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দেখা বেশি বেশি করিয়া নেক আমল করার, বুড়া আমল তাকি আমরা বাঁচিতাম। আল্লাহ আমরা বিশেষ করিয়া তৌফিক দেখা সবে হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিনে কেরাম, আজকে যে মহফিল যেটা আয়োজন করা হয়েছে, যে মহফিলটা মসজিদ কেন্দ্র করিয়া আপনার ছিলেন, মাশাল্লাহ মাশাল্লাহ। আমার হাফিজ আইনুল আবিদ চাবে দিছন, তান এক বাচ্চা দিছন, তান এক ছেলে দিছন, বড় ছেলে। 100 টাকা আল্লাহ হাফিজ চাবার পক্ষ থেকে সৎকারে কবুল ফরমাও। আল্লাহ তান বাচ্চান গুন তার হায়াতে তৈবা দরাজ ফরমাও। আল্লাহ হাফিজ চাবার বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও। আল্লাহ হাফিজ চাবার মার হায়াতে তৈবা দরাজ ফরমাও, আমিন। মাশাল্লাহ। যাই হোক, আমি সৎকার লোয়াত নাই তো দিছুন হিসাবে লেয়ার খেয়েও যদি খেয়ালি তখন ইনশাল্লাহ মসজিদের সাহায্যার্থে দিবা। গুলজার হোসেন নামে একটা ছেলে 100 টাকা দিয়ে তার মামা মারা গেছে, আনলে দোয়া করে। মাশাআল্লাহ, দাদার লাগি না গুলজার হোসেন একজন ছেলে তাই দিছন 100 টাকা। আল্লাহ গুলজার হোসেনের পক্ষ থেকে সেই সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। খাস করি আল্লাহ তান দুনিয়া এবং আখিরাতর বালাই নসিব ফরমাও। রুজি রোজগার বাড়ায় দাও, বাবার জিন্দেগিরা দূর ফরমাও। হক হালাল রিজক। মতিউর রহমান নান
আল্লাহ মতিউর রহমান মুরব্বী সাহেব দিবা কত কত করে 300 টাকা দিবা আল্লাহ মুরব্বী সাহেবের পক্ষ থেকে সৎকার কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ মুরব্বী সাহেবের সৎকার সব নিয়ে নবীজির খেদমত পৌঁছাইয়া দাও আল্লাহ মুরব্বী সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মর্দে গান দাও আপনি আমার নাম বলেছি ও সুয়েল ভাই না কয় মাশাআল্লাহ আমার সুয়েল ভাই দিয়েছেন 500 টাকা আল্লাহ আমার সুয়েল ভাইয়ের পক্ষ থেকে সৎকার কবুল ফরমাও তার মার হায়াত কান্দা দরাজ ফরমা বাবার কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও আল্লাহ আমার সুয়েল ভাইয়ের হর কঠিন ঘাটরে আপনি আসান করিয়া দাও ইয়া আল্লাহ এগুলো কার এক লগে নগদ 10,000 মাননীয় রুকুব আলী সাহেব টাইম দিছেন 10,000 টাকা আল্লাহ রুকুব আলী সাহেবের পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ রুকুব আলী সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের তামাম মুর্দে গান্ডে মাফ দেও আল্লাহ আপনার বন্দার ধন সম্পদ দিছো আরো বাড়াইয়া দেও আল্লাহ আপনার বন্দারা বিপদ আপদ থেকে আপনি রক্ষা করো আয় আল্লাহ রুকুব আলী সাহেবের হর নমুনার বালাই নসিব ফরমাও তাসমিনা বেগমের দিছেন 100 টাকা আল্লাহ বাচ্চাগুর পক্ষ থেকে হায়াত সৎকারে কবুল ফরমাও তার দাদারে মাফ দাও দাদির হায়াত কান্তা দরাজ ফরমাও মা বাপরে মাফ করিয়া দাও ইয়া আল্লাহ যাই হোক সৎকার হিসাবে আসন্যার কেউ দেনেওয়ালা হয় মাশাআল্লাহ আমার হাজি সাহেব মৌলানা আলী আহমদ সাহেবের শ্বশুর তাইন দিছেন নগদ 1,000 টাকা আল্লাহ খাস করি আল্লাহ তান পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ ওয়া রহমান রহিমিন আল্লাহ হাজি সাহেবের মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের तमाम মূর্তি গান্ডে মাফ দাও রোজি রোজগার বাড়াই দাও বাবার জিন্দগিরে দূর ফরমাও হোক হালাল রিজিক দি মালামাল করিয়া দেও যাই হোক শুকরিয়া আমরা এই বছরই হাজি সাহেবের লাগে একলগে আসলাম এক বিল্ডিং যেন গেছি আমরা একলগে আসলাম শুকরিয়া আল্লাহর দরবারও ওইটা এক ভাগ্যর চক্করে আমরা একলগে পড়ে গেছি গিয়া শুকরিয়া আল্লাহর দরবার বহুত দিন আমরা একলগে আসলাম যাই হোক আর আসন লিখাও দেনেওয়ালা আর কেউ থাকলে কই লক্কা বলে সদকা যখন দেনেওয়ালা হয়েছেন দিতরা আপনারা চুয়া লইলে এক দোয়া করে লইব চুয়া লইলে এক দোয়া করে লইব আসন নিলা খেওয়ার 5,000 দেনেওয়ালা আসুন তো আপনার আর ফার্ম বাসাত পয়সা আলাবা 2,000 1,000 কেউ দেওয়ার খেয়াল থাকলে হোক তো সদকা লইব আর দোয়া করে লইব মাশাআল্লাহ মাশাআল্লাহ বুঝবাইছেন রসুল্লাহ কইসন মানচত যাও কইলা গরর বিবি হলরে আমরা নবীও কইসন রসুল্লাহ আমারে কইসলা বিবাহ করার কথা করছি এখন নবীজি কইসন আমি কিছু তা বাস সামানতা আনিয়া দিতাম তুমি তান খাম করো তা হলই বানাও টুকরি বানাও দহকা নবীজির জমানাত নবীজি কইসন হলই টুকরি বানাইবার কথা এখন পর্যন্ত মা বলে হলে বানাইনি না বানায় তে তখন মহিলা হলে বানানি শুরু করছেন আর সাহাবি বাজারে নিয়ে খালি বিক্রি করা আরম্ভ করছেন বিক্রি করতে করতে টেকা টুকা বাড়িয়া সর্বশেষে একবারে ইয়া রাসূলুল্লাহ আমি মনে হয় জখাতর মালিক হইছি আর সুবহানাল্লাহ গরিবই রইছেন না এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান আমাদের দেশে এখন তো হলই টুকরি বানানেওয়ালা মহিলা হল নাই কেউ জানে নাই তা খাস মহিলা হলে পারইন না তবে কিন্তু জানিয়া রাখবা ঘরের মহিলা হলে যত বেশি হাতের কাজ জানেন স্বামীর ফায়দা হয় ঘরের মহিলা যত সুন্দর করিয়া ঘরের খাস কর্ম করিয়া যাইবা কোনো বাড়ির দেখবা ঘরের বিবি হলে ফুল বানাইত্রা অবসর সময় বালিশর তোয়ালি বানাইত্রা বিভিন্ন জিনিস বানাইত্রা বানাইলে কি হয় স্বামীর উন্নত হয় ফায়দা হয় এক জিনিস লোয়া লাগতো আসলো ঘরের মহিলার কারণে আর লোয়া লাগছে না এটার তাকি স্বামীর একটা খেদমত হয় সাহায্য হয় ওই বন্যা না কোন চাই তবে হলই টুকরির ওয়াজ শুনিয়া রসুল্লাহ কইছেন হিসাবে সারাই এখন বড় বড় যদি বাঁশ নিয়ে দিয়া কই হলই বানাও গরিবই যাইতো এখন করে বিবি হলে এটা হলই বানানি আর তা নাই ক্ষমতা নাই এখন যদি কেউ বড় বড় গালি যদি আইকালা বাঁশ নিয়ে দিয়ে এখন হলই বানাও টুকরি বানাও এখন কোনো সময় দেয় নবীজে দেখাইছেন ওই জিনিসদের গরিবই দূর হইবার লাগে একটা সুব্যবস্থা তবে যারা গরিবিলা তখন যদি ইলা কোনো ফ্যামিলি থাকে তে মহিলা হলে গড় যদি কিছু খাস করো স্বামীর সাহায্য হইব না ওইব সাহায্য যার জন্য বিশেষ করিয়া সনাতন ধর্মে সেটা আছে কোনো ভিক্ষুক খাওয়ার বাড়ির মধ্যে গেলে ভিক্ষুক গেলে কিন্তু খাওয়ার থাকলে ভিক্ষা দেন না এটা আমাদের জন্য নিষিদ্ধ নয় আপনি খাওয়ার বেলায় বসছেন একজন ভিক্ষুক আপনার বাড়িতে আসছে আসার পরে কইতা বলে খাওয়ার প্রয়োজন আছে নি খাইবাই নি যাচনা করক আপনি
আর ভিক্ষুকরে খানি খাওয়াত বসাত থাকলে খানি দিলে কোনো মানা নাই, কোনো অসুবিধা নাই। আমরা মুসলমান হলে আমরা ভিক্ষুকরে জলদি ভিক্ষা দিয়ে বিদায় দিতাম, আরো 3 বাড়ি ভিক্ষুকে আটিতে পারত, আরো 3 বাড়ি আটিতে পারতো। এর লাগে আমরা ইলা মনে করতাম না যে খাওয়াত্রে বা ভিক্ষাইতাম না, যে পারে না, জি নাই তা মানা নাই, তারে যাচনা করতাম। ভিক্ষুকরে যদি কোনোদিন খানি দেন তাহলে গরো আনিয়ে খানি দেন জানি, বারে দেন না জানি, খাইয়া দোয়া করব তার আত্মা শান্তি হইব। 3 নম্বর ইয়া থাকছে গিয়া আমাদের দেশে মানুষে মনে করেন রাইট টেকা দিলে বুঝি টেকার বরকত উঠি যায়, গরিবিয়াই হয়। এটা আমাদের সনাতন ধর্মের বাই তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে আছে। আমাদের ইসলাম ধর্মে বিলকুল নিষিদ্ধ নাই, আপনি টেকা টুকা দক্কা কোনো বাধা নাই। তবে আমি একটা আমল আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি আর শুনিয়ারা হয়, একটা আমল হইয়া দিয়ার টেকার মধ্যে বরকত হইব, হাত তাকি টেকা ছাড়তো নাই। আল্লাহ টেকা মানে সম্পদের মধ্যে বরকত হইব। লেনদেন করতে সময় ও তরিকা করবা, সামনে সমস্থানের জাত লেখা আছে, আল্লাহ হজরতের লেখা। আপনি টেকা কোনো মানুষের হাত তাকি লইতে সময় সোনা লক্কা যে কোনো জিনিস লক্কা বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া লইবা। টেকা লইন না আপনি 2000 1000 500 লইতে সময় বিসমিল্লাহ কলে কলে হইয়াগু লইন জানি। আর আপনি যেদিন টেকা যারে মনে হয় দেখা দোকানদার দেখা কোনো ফাওয়ান্দার ব্যক্তি কইসন দিতে সময় আপনি টেকাটা দিবার আগে কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইয়া টেকা দিবা। তবে ইন্না লিল্লাহি গো খেও জোরে কইবা না, বেটা ডরাইছি, বুঝাইছি, বেটা ডরাইছি কইবরি আমার টেকা দিতে ইন্না লিল্লাহি মারি লিত্রাইন না কিতা না জ্বালাইয়া দিলা, আস্তে আস্তে কইন জানি বলে ইন্না লিল্লাহি আগে পড়ি যাবা দেও টেকাটা দেন জানি। ইগু আমল করলে ফায়দা আছে, টেকা আত্মাকে ছাড়তো না, দিনে দিনে খালি ইতাত বরকত হইব। সুবহানাল্লাহ, ছোট্ট ইগু একটা আমল, ইগু আমল করেন জানি, তবে জোরে কইন না জানি। যাই হোক আল্লাহর বন্দেগান, এর জন্য আমরা রাত্রিবেলা যদি টেকা গড় থাকি বাহিরিয়া দেন কোনো অসুবিধা নাই, এটা আমরার লাগি মানা নাই, এটা অন্য ধর্ম, আমরার লাগি কোনো মানা নাই, আমরা দিতাম পারি। যার জন্য আল্লাহর বন্দেগান দয়া করি একটা জিনিস আরেকটা জিনিস খেয়াল করবা, কোনো সময় আমরা ভিক্ষুকরে কোনো সময় গালি দিলাই, আল্লাহ কেউ আসতে জীবনে কোনো ভিক্ষুকরে কঠিনভাবে কঠোরভাবে গালি দিবা না, মনে আঘাত লাগাইবা না, ফারসন্না দিসন্না সুন্দর মতে বুঝাইয়া দেওয়ার চেষ্টা করবা, নতুবা ভিক্ষুকর মনে আঘাত দিবা না। আল্লাহ আপনারে আমারে ভিখারি বানাইতে সময় লাগতো না। আল্লাহ এমন এক স্রষ্টা, এমন এক খালিক ও মালিক, যেন মানুষরে আইস বাদশা বানাইতা পারন, খাইলো আল্লাহ হকির বানাইতা পারন। নিশ্চয় আপনারা শুনছেন, সোশ্যাল মিডিয়াত দেখছেন, আজকে ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে উত্তেজনা, দুইটা দেশে দুইটা রাষ্ট্রে দেখক যুদ্ধ চলিতে আছে, চলের কিনা। আল্লাহর বন্দেগান খবরে প্রকাশ, একজন বড় ধরনের একজন মিডিয়া টুইটার করিয়া জানাইছেন, তান বলে কি কইস হইলা বলে একজন ব্যক্তি অটাল সম্পদের কোটি টাকার মালিক আসলাম, তান শুধু একটা বিল্ডিং আসলো, তান কোটি কোটি টাকার মালিক না, ওটা বাড়া দিয়ে চলেন, বিরাট বড় শহর বিল্ডিং আসলো। হঠাৎ দেখা যায় অন্য দেশের সেনারা কি করছেন, বম ব্লাস্ট করছেন, বমটা বিশেষ করিয়া তান বিল্ডিংয়ের উপরে কেন্দ্র করিয়া মারা হয়েছে, হয়তো পড়ছে। এমন অবস্থা হইল কয়েক কোটি মিলিয়ন বা ট্রিলিয়নের বিল্ডিংটা একবারে ধ্বংস হয়ে গেল। এই মানুষের আর অস্তিত্ব নাই, আজকে কোটিপতি আসলা, বর্তমান সময়ে তানি ভিখারি হয়ে গেলা। ও কইনানি আইস বাদশাহ খাইল হকির, কইনি না বাদশাহ আসলা বিল্ডিং ভাঙ্গিছে হকির হয়ে গেছেন নানি, এই বিল্ডিং বানাইতে কয়েক বিলিয়ন টাকা লাগবো। ইটা আউরি বিল্ডিং না, সৌদি আরব গেলে এক বিল্ডিং দেখবা, ইটা এক ফিলারের টেকায় আমরা ফার্স্ট বিল্ডিং গেছি, আমি নিজে দেখি অবাক, এখন বিল্ডিং দেখছি যার কারণে 1 কোটির টাকায় আমরা ফার্স্ট বিল্ডিং গেছি, ইলা এখন বিল্ডিং আমি নিজে দেখছি, যার কারণে বিশেষ করিয়া আজকে বাদশাহ কালকে হকির নিয়ে না। যাই হোক, মুনাফিক ব্যক্তি গেছেন খানো, কোন জায়গাত গেলা বাবা মুনাফিক ব্যক্তি গেছেন, গিয়া কইল গো বিবি তোমারে আমি আগ্নির মধ্যে ফালাই দিতাম, আগুন রেডি করছেন, জ্বালাইছন। ঘরের বিপিয়ে কইলা আমি আল্লাহকে বাঁচতে আমি দিছিলাম আল্লাহ রাস্তার মধ্যে, তুমি তো মানছ না, তাই আমি আল্লাহ রাস্তার মধ্যে হাজিরি দিতে আমি সুন্দর ইয়া আল্লাহ রাস্তার মধ্যে হাজিরি দিয়ার। স্বামী আদেশ করছেন, মহিলা জাপ দিয়ে আগ্নির মধ্যে পড়ছেন, স্বামীর ডাক্কন দিলাইছেন উপরে, মানে ডাকিয়া রাখি দিছেন। 1 দিন গেল, 2 দিন গেল,
3 দিনের সময় স্বামীর মনের মধ্যে জাগলো বিবি তো নাই জ্বলিয়া সারখার, সোনা তো জলদি জ্বলে না, দেখিছেন সোনা পাওয়া যায়নি। সাইয়া দেখে যেমনে ডাক্কন সরাইছে 3 দিন পরে ঘরের বিবি জেলা আসলাওয়ালা রইছেন আগুনে, কাপড় জ্বলল না, শরীরের কোন অংশ জ্বলল না, আল্লাহর বন্দিও মরলা না। সুবহানাল্লাহ। স্বামী শাম লাভ দিয়ে পিছন দিকে সরছইন, সরিয়া কইলা গো বিবি আমি তোমার কাছে জীবনে ভুল করে লাইছে, তুমি আমারে ক্ষমা দাও। বলে না না, আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য কোনো কিছু নাই, ক্ষমা প্রার্থী তুমি একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর কাছে তুমি ভুল স্বীকার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। তুমি আমারে যেন অগ্নির মধ্যে ফেলাইছ, জানিয়া রাখিও স্বামী আল্লাহর জাত এমন এক জাত যে আল্লাহর বিশ্বাস করছে, আল্লাহর এক বলিয়া মানি লাইছে, যে আল্লাহ যারে মায়া করে লাইছে আল্লাহ তারে কোনো দিন আগুন দি জ্বালাইতা নাই। জ্বালাইছুনি না, আল্লাহ মায়া করলিছুনি বান্দির আল বেটির বিশ্বাস যে 3 রুটির কারণে আমার ঘরের নিষ্ঠুর স্বামী আগ্নিত ফেলাইতরা, স্বামীর কথা মানিলেই পড়ি যায় যে থা বাঠো আছে আল্লাহ করবো। বেটিরে আগুন ঠান্ডা হয়েছে, জ্বলছেও না, বেটি কিচ্ছু হইছে না। এর জন্য এই যেন বিশেষ করিয়া এমন এক মহিলা, যে মহিলা হইল গিয়া আল্লাহর খাস মায়ার এক বান্দি, খার ঘরে জিন্দগি খাটার, বলে মুনাফিকর ঘরে জিন্দগি খাটার, কৃপণ ব্যক্তির ঘরে জিন্দগি খাটার। এইভাবে তাকি যাইতে পারেন আমাদের দেশের মধ্যে কোনো মহিলা স্বামীর ঘরে জিন্দগি খাটাইতরা, কিন্তু স্বামী জীবনে টেকার চৌকু দেখাই না। টেকা টাঙ্ক তৈয়া বাক্সত তৈয়া তালা মারিয়ে মানে ভাড়ো তাকে চাবি বুঝাইছেন, ভাড়ো তাকে চাবি। গরর বিবিরে যদি বিশ্বাস করেন না, টেকা টুকা একটা আত দেন না, গরর বিবির মনে একটা দিল একটা বুড়াই আইবুন না, কইবা আমার স্বামী আমার বিশ্বাস করেন না, কইবাই না কই যায়। গরর বিবি অগলার আত পয়সা দিতা, বেটিন তোর মন কুশ থাকে, বেশি খরচি লাইলে বুঝাইতা বলে আউরি খরচিও না, বিবিন তোর মন একটা কুশ থাকে, আনন্দ থাকে। আমরা দেশ শোনা যায় কিছু স্বামী অগলে গরর বিবিরে বিলকুল টেকা দেখাই না। এর লাগি মাঝে মধ্যে গড় ঝগড়া লাগে, দরবার লাগে, হইবা আমার ঘরত থাকি 200 টাকা নাই, 300 টাকা নাই। তোমার ঘরের বিবিরে তুমি নিজে নিজে সুর সাজাইত্রা বানাইত্রায়, বড় লজ্জার একটা ব্যাপার। লাগা বাড়ির মানছে শুনডা অমুক ঘরের মহিলা চুর হয়ে গেছে গিয়া স্বামীর পকেটের টাকা চুরি করে, হালে হয়তো অন্য কেউ চুরি করছে, আর যদিও মহিলা স্বামীর পকেট থাকি টাকা নিয়ে থাকে নিচে এখানে বলে জরুরতে নিচে স্বামী তোমার জীবনে, তুমি এখানে ঘরের বিবিরে টেকা একবারে দেখাও না, একবারে চাও না, একবারে নিবই না কোন চাই নিব তো। ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যায়, 10 টাকা 5 টাকা কই নিতা দিতা, না দিলে আর একবারে জিনিস লাড়িব, দোকানে গিয়ে বিস্কুটও হাত দিলাইব, দিবই না কোন যায়। বর্তমান সময় তো লাগানি কিছু বাচ্চাই তোরা টাকা দিতা স্কুলে যাইতে সময়, তবে বেশ দিতা না, বেশ দিয়ে কিন্তু তোরা নষ্ট করতা না। মোবাইল লইতাম বলে, না রে বাবা মোবাইলের লোয়ার সময় হয়েছে না, তোমার এই বয়স হয়েছে না, তুমি এখন ছোটো রইছ, তোমার বয়স হয়েছে না, মোবাইল দিতাম না। 20 টাকা 30 টাকা 10 টাকা লাগে, বাচ্চান তোরে কিছু টাকা পয়সা দিন জানি আনাইলেই বাচ্চা লুব পড়িয়া লগর বাচ্চানতে স্কুলে খাইবা মিঠাই পাইতো না, একেবারে টান মারিয়া বুঝিয়ার পকেট ধরি লাইব, ধরবো না হয় একটা বিস্কুটও ধরবো, চকলেটও ধরবো, আর নালিশ আইব স্কুলের মাস্টারও শরমিন্দ হইবা, কইবা তোমার ছাত্র ওটা করছে, আর বাড়িত মানছে কইবা তোমার হুয়ায় ওটা লাড়িছে, ই আপনার হুয়াই গিয়ে লাড়িত কেনে। এগুর সমাধানও যাইতা, টাকা পয়সা আপনার ছেলেরা মেয়েরে দিতা, মাঝে মধ্যে দিতা, আইস দিছেন না বলে বাবা কোনো মানুষের জিনিসপত্র লাড়িও না, চুরি করিও না। ও বাবা পড়াত গেছ, কোনোদিন কোনো মানুষের জিনিস তুমি হাত দিও না, আমি তোমার আজ দিতাম পারিয়াম না, খালকে দিমু হইয়া সন্তান সান্ত্বনা দেও। বাচ্চারা ওলা বুঝাও, বড় হয়ে গেছে গিয়া 5-7 বছর 8 বছর, বাবা মোবাইল দেও বলে আবো না, আবার তোমার মোবাইল দেওয়ার সময় হয়েছে না, বাচ্চাদের খুব কন্ট্রোলে রাখার চেষ্টা করো। যেই দিন তার স্কুলে কইব মোবাইল লাগে, এখন তো স্কুলে প্রায় ক্লাস 6 বা 7 যাওয়ার পরে মোবাইল লাগে, অনলাইনে বিভিন্ন ক্লাস আছে, অনলাইন সিস্টেম আছে, দেওয়ার প্রয়োজন হয়ে গেছে দেখবা। কিন্তু এর আগে ছোটোবেলা বাচ্চান তোরে মোবাইল না দিয়া বিরত রাখা, নতুবা বাচ্চা একবারে বরবাদ হইবা, ধ্বংস হইবা। আমি নিজে দেখছি বাবা, মাত্র 3 বছরের বাচ্চা ইউটিউব খোলা জানে, আমি নিজে অবাক, মাত্র 3 বছর 36 মাস আবো হয়েছে না, হে ইউটিউব খুলিয়া সার বুঝবাইছেন, ইগু শিখলো কান থাকি, ও তো মায়ে শিখাইছেন বাবায় শিখাইছেন, ইগিয়ে বাদে ইউটিউব ছাড়া আর বুঝবাইব নি কঞ্চা। একবারে ছোটো বাচ্চার এখানে মোবাইল দাও, মোবাইল দিয়ে তৈ দিলা বাবে
ফোন করিয়ালে রিসিভ করিয়া বাচ্চা গিয়ে হ্যালো আব্বা গরো নাই মানে তার টাইম মোবাইল হে ইউটিউব দেখে হঠাই দেখেন না কই যায় হাট্টুশালি দেখে ও তো ছোটোবেলা মোবাইল কি আপনার বাচ্চারা তো কন্ট্রোলে রাখতা ছোটো থাকতে দমক দিতা বিলকুল মোবাইল ই কম বয়সে দিন না জানি তার মোবাইলের দিকে তার মাইন্ড হয়ে যাব ঘুরি যাব এগু পড়ার দিকে মনোযোগ থাকতো না এগু মসজিদকে পড়া পাইতো না স্কুলে গিয়ে বেশ পড়া পাইতো না মোটামুটি বুঝদার হইয়ালে পড়ার সিস্টেম গিয়ে পৌঁছালে তারা মোবাইল দেয় কোনো বাধা না এর জন্য বিশেষ করে আমি ওয়ায়াতর ব্যাখ্যাত আলোচনাতে আসলাম ওয়াক বিদুনা ইদিয়াহুম মুঠ বড় শক্তি থাকবো শক্ত থাকবো মুনাফিক দি এরা আল্লাহ রাস্তার মধ্যে খয়রাত করতে বড় দিলটা শক্ত থাকবো জানো বড় মায়ের পড়বো গরিব দুঃখীরে সাহায্য করতে বড় মায়ের পড়বো মসজিদ মাদ্রাসার চান্দা দিতে জানো বড় মায়ের পড়বো বাবা এর লাগে আল্লাহ জানাইছেন কোরআনের মধ্যে ওয়াকবিদুনা আইদিয়াহুম এরার মুঠ বড় শক্ত থাকবো দুরূদ শরীফ পড়ো